আচ্ছা, এমন একটা ব্যবসার কথা ভাবুন তো যার চাহিদা বাজারে সারা বছর থাকে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা আর হাইজিনের কথা বলছি। আর খুব কম পুঁজি নিয়ে কিন্তু বেশ ভালো লাভের মুখ দেখতে চাইলে ফিনাইল তৈরির ব্যবসা কিন্তু একটা দারুণ অপশন হতে পারে। আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে আমরা ধাপে ধাপে দেখে নেব ঠিক কিভাবে একদম কম খরচে আপনিও একটা লাভজনক ফিনাইল প্রোডাকশন ব্যবসা দাঁড় করাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকের এই আলোচনায় আমরা মূলত ৫টা জিনিস কভার করব। ১. ফিনাইলের বাজার সম্ভাবনা বা মার্কেট পোটেনশিয়াল। ২. এটা বানাতে ঠিক কি কি কাঁচামাল আর যন্ত্রপাতি লাগে। ৩. প্রয়োজনীয় লাইসেন্স আর আইনি কাগজপত্র। ৪. ইনভেস্টমেন্ট এবং লাভের হিসাব। আর একদম শেষে ৫ নম্বরে থাকছে কিছু দারুণ মার্কেটিং স্ট্র্যাটেজি। তো চলুন প্রথমেই আমাদের ১ নম্বর পয়েন্টে ঢোকা যাক, ফিনাইলের বাজার সম্ভাবনা বা বলতে পারেন এফএমসিজি হওয়ার সবচেয়ে বড় সুবিধাটা ঠিক কোথায়। দেখুন, ফিনাইল হলো আক্ষরিক অর্থে একটা ফাস্ট মুভিং কনজিউমার গুডস, মানে এফএমসিজি। এফএমসিজি এর মানে কি? মানে হলো রোজকার জীবনে বছরের ৩৬৫ দিনই এর একটা কনস্ট্যান্ট চাহিদা থাকে। সেটা গ্রাম হোক বা শহর, সবারই এটা লাগে। আপনার নিজের বাড়ি থেকে শুরু করে স্কুল, হাসপাতাল, নার্সিং হোম, এমনকি বড় বড় কর্পোরেট অফিসেও এটা রোজকার দরকারি একটা জিনিস। আর মজার ব্যাপার হলো এর প্রোডাকশন প্রসেস এতটাই সোজা যে ভারী বা জটিল কোনো টেকনোলজির দরকারই পড়ে না। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এই প্রোডাক্ট সহজে নষ্ট হয় না। তাই আপনার আর্থিক ঝুঁকি বা ফিনান্সিয়াল রিস্ক কিন্তু একদম তলানিতে থাকে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, ফিনাইল বানাতে আসলে কি কি কাঁচামাল আর যন্ত্রপাতি লাগে চলুন দেখে নিই। বাজারে যে জনপ্রিয় সাদা ফিনাইল বা হোয়াইট ফিনাইল আমরা দেখি, সেটা বানানোর উপকরণগুলো কিন্তু খুব সাধারণ। মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে আপনার লাগবে ২২ থেকে ৪০% ঘনত্বের পাইন অয়েল, ডিএম ওয়াটার বা সাধারণ আরও ওয়াটার, আর একটুখানি সুগন্ধি বা কালার, যেমন ধরুন লেমন বা রোজ ফ্লেভার। ব্যাস। আর মেশিনের কথা যদি বলেন, একটা প্লাস্টিক বা স্টিলের মিক্সিং ট্যাঙ্ক, মিশ্রণটা ঘোরানোর জন্য একটা ইলেকট্রিক স্টারার, আর প্যাকেজিংয়ের জন্য ৫০০ মিলি, ১ লিটার বা ৫ লিটারের জার। সাথে ওজন মাপার একটা স্কেল আর লেবেলিং মেশিন। মানে বুঝতেই পারছেন, প্রোডাকশন প্রসেসটা একদম জলের মতো সোজা। প্রথমে নির্দিষ্ট অনুপাতে জল আর পাইন অয়েল ট্যাঙ্কে নিলেন, তারপর স্টারার দিয়ে ধীরে ধীরে মেশালেন। সেটআপটা আসলেই খুব সিম্পল আর অ্যাক্সেসিবল। তবে দাঁড়ান, আসল ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে অন্য একটা জিনিসে, সেটা হলো ইমালসিফায়ার। একটু ভেবে দেখুন, সাধারণ কেমিস্ট্রির নিয়ম অনুযায়ী তেল আর জল তো কখনো একসাথে মিশতে চায় না, তাই না? ঠিক এই জায়গাতেই OP95 বা টার্কি রেড অয়েলের মতো ইমালসিফায়ার ঠিক একটা জাদুকরী সেতুর মতো কাজ করে। এটা ওই প্রাকৃতিকভাবে বিকর্ষণ করা পাইন অয়েল আর জলকে একদম পারফেক্টলি একসাথে জুড়ে দেয়। আর এভাবেই তৈরি হয় আমাদের রোজকার ব্যবহারযোগ্য সাদা ফিনাইল। এই ইমালসিফায়ার না থাকলে কিন্তু মিশ্রণটা কিছুক্ষণ পরই আবার আলাদা হয়ে যেত। কি দারুণ, তাই না? আচ্ছা, প্রোডাক্ট তো বানানো গেল। এবার চলুন ৩ নম্বর পয়েন্টে যাই, লাইসেন্স আর রেজিস্ট্রেশন। মানে ব্যবসাকে আইনিভাবে বৈধ করার জন্য কি কি কাগজপত্র লাগবে। অনেকেই এই আমলাতান্ত্রিক আইনি কাগজপত্রের কথা শুনলে একটু ঘাবড়ে যান। কিন্তু বিলিভ মি, এগুলোকে একদমই কোনো বাধা হিসেবে দেখবেন না। বরং এগুলো হলো আপনার ব্যবসার বৈধতা আর সরকারি নানা সুবিধা পাওয়ার আসল চাবিকাঠি। খুব সিম্পল কয়েকটা স্টেপ। প্রথমেই আপনার স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে একটা ট্রেড লাইসেন্স বের করে নিন। এরপর ভারত সরকারের পোর্টালে গিয়ে ফ্রিতে একটা এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন করিয়ে নিন। এতে ক্ষুদ্র শিল্প হিসেবে ব্যাংক লোন পেতে খুব সুবিধা হয়। আর হ্যাঁ, সাপ্লাই চেইন ঠিক রাখতে আর বিক্রি বাটা স্মুথ করতে জিএসটি আর কোম্পানি রেজিস্ট্রেশনটাও কিন্তু মাস্ট। আর এখানে আপনার জন্য একটা দারুণ আইনি সুবিধাও লুকিয়ে আছে। ফিনাইল প্রোডাকশনে ধোঁয়া বা বর্জ্যের মতো পলিউশন কিন্তু প্রায় জিরো, একদম নেই বললেই চলে। যার কারণে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড একে গ্রিন ক্যাটেগরি বা সবুজ তালিকার অন্তর্ভুক্ত করে। এর সোজা মানে হল কনসেন্ট টু এস্টাবলিশ বা পরিবেশগত ছাড়পত্র পাওয়াটা আপনার জন্য একদম জলভাত, কোনো ঝামেলাই পোহাতে হবে না। এবার আসছি সেই পার্টে যার জন্য আপনারা সবাই হয়তো ওয়েট করে আছেন। পয়েন্ট নম্বর ৪, ইনভেস্টমেন্ট এবং প্রফিট মার্জিন, মানে কত টাকা ঢাললে কত টাকা লাভ হবে। দেখুন, প্রাথমিক মূলধনের ক্ষেত্রে এই ব্যবসায় দারুণ একটা ফ্লেক্সিবিলিটি আছে। আপনি চাইলে একদম মাইক্রো লেভেলে শুরু করতে পারেন। একটা সাধারণ প্লাস্টিকের ড্রাম
আর হাতের সাহায্যে নাড়ানি ব্যবহার করে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে। খরচ মাত্র 10 থেকে 20,000 টাকা। আবার আপনি যদি একটু প্রফেশনাল সেটআপ চান, মানে সেমি অটোমেটিক মেশিন, প্রপার লাইসেন্স আর প্রফেশনাল প্যাকেজিং, তাহলে 50,000 থেকে 1 লক্ষ টাকার মতো ইনভেস্ট করলেই একটা ফাটাফাটি সেটআপ দাঁড় করিয়ে ফেলা সম্ভব। এবার লাভের কথায় আসি। স্ক্রিনের চার্টটা দেখলেই বুঝবেন আপনি কিভাবে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করছেন, তার ওপর আপনার লাভ কতটা ডিপেন্ড করে। পাইকারি বা হোলসেল মার্কেটের ডিলারদের কাছে পণ্য দিলে আপনি মোটামুটি 30 থেকে 40% প্রফিট মার্জিন রাখতে পারবেন। কিন্তু আসল খেলাটা কোথায় জানেন? রিটেল বা খুচরো বাজারে সরাসরি কনজিউমারের কাছে পৌঁছাতে পারলে আপনার লাভের গ্রাফটা এক লাফে অনেকটা উপরে উঠে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। খুচরো বিক্রিতে লাভের পরিমাণ 50%-এরও বেশি, মানে অর্ধেকের বেশি আপনার প্রফিট। এফএমসিজি সেক্টরের এটাই হলো সবচেয়ে বড় আকর্ষণ। আপনি যদি সরাসরি ক্রেতার হাতে আপনার প্রোডাক্ট তুলে দিতে পারেন, তাহলে আর্থিক সাফল্য কতটা দ্রুত আসতে পারে এই ফিগারটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তো প্রোডাক্ট তৈরি হলো, লাভের হিসাবও বোঝা গেল। এবার আমাদের শেষ আর সবচেয়ে ভাইটাল পয়েন্ট নাম্বার 5, কার্যকরী মার্কেটিং কৌশল। একটু প্র্যাকটিক্যালি ভাবুন তো, আপনার ফিনাইল বোতলে প্যাক করা হয়ে গেছে, সুন্দর একটা লেবেলও লাগানো কমপ্লিট, কিন্তু তারপর কি? প্রোডাক্টটা আপনার স্টোররুম থেকে এন্ড কনজিউমার বা ক্রেতার হাতে পৌঁছাবে ঠিক কিভাবে? এই একটা বাস্তবসম্মত প্রশ্নের উত্তর জানাটাই হলো আপনার লং টার্ম সাকসেসের চাবিকাঠি। লোকাল মার্কেট দখলের জন্য আপনাকে একটু মাল্টি-প্রংড অ্যাপ্রোচ নিতে হবে। প্রথমত, লোকাল মুদিখানা বা হার্ডওয়্যারের দোকানগুলোকে টার্গেট করুন। ওদের একটু বেশি কমিশন অফার করুন, যাতে ওরা বড় প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পাশাপাশি আপনার প্রোডাক্টটাও রাখতে আগ্রহী হয়। দ্বিতীয়ত, বাল্ক সাপ্লাই। আপনার এলাকার হাসপাতাল, নার্সিংহোম বা স্কুল অফিসগুলোতে 5 আর 10 লিটারের জারের জন্য সরাসরি কথা বলুন। এই জায়গাগুলোতে একবার চুক্তি হয়ে গেলে প্রতি মাসে আপনার একটা ফিক্সড বড় অর্ডার গ্যারান্টিড। আর হ্যাঁ, এখন ডিজিটাল যুগ, একটা প্রফেশনাল ওয়েবসাইট আর হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট রাখাটা কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সাথে শুরুর দিকে দামটা একটু কম্পিটিটিভ রাখুন আর লেবেলটা রাখুন একদম চোখে পড়ার মতো। তবে একটা কথা সব সময় মাথায় রাখবেন, একবার যদি সেরা কোয়ালিটির মাধ্যমে ক্রেতার বিশ্বাস অর্জন করা যায়, তাহলে ব্যবসার পরিধি বাড়তে বাধ্য। আপনি শুরুর দিকে দাম একটু কম রাখতেই পারেন, কিন্তু পণ্যের গুণমানের সাথে কোনোদিন কোনোভাবেই আপোস করবেন না। সততা, একটু ধৈর্য আর সেরা মানের নিশ্চয়তা, এই জিনিসগুলোই একটা ছোট উদ্যোগকে আপনার এলাকার সবচেয়ে বড় ব্র্যান্ডে পরিণত করতে পারে। তাহলে শেষমেশ এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে আসে, এত কম মূলধন, একদম জলের মতো সোজা একটা প্রোডাকশন প্রসেস, আর মার্কেটে সারা বছর এমন অবিরাম চাহিদা, এত কিছুর পরও নিজেদের লোকাল মার্কেট ক্যাপচার করতে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের ঠিক কিসের বাধা? আশা করছি আজকের এই এক্সপ্লেনার আপনাদের লোকাল মার্কেটের ডাইনামিক্স নিয়ে নতুন করে ভাবতে আর নিজের একটা ফিনাইল ব্যবসা শুরু করার ক্ষেত্রে দারুণভাবে উৎসাহিত করবে। আজ তাহলে এখানেই শেষ করছি, ভালো থাকবেন।